নস্টালজিয়া এবং পর্যটনকে এক সুতোয় গাঁথতে চাইছে রাজ্য সরকার। পর্যটনে গতি বাড়াতে তাদের টার্গেট দুর্গাপুজো। পাহাড়ের পর্যটন থেকে রয়্যাল বেঙ্গলের সুন্দরবন, নজরে বাংলার পর্যটন। আর 2 মাসও বাকি নেই বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজোর। শরতের এই সময়টাও ঘুরতে যাওয়ার জন্য একেবারে সঠিক সময়। তাই রাজ্য সরকার চাইছে শারদোৎসবের আমেজে বাংলা যেন পর্যটনের নেক্সট ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। দেশ বিদেশের পর্যটক টানতে তাই একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ইন্ডাস্ট্রির কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম, সেটাকে নিশ্চিত করে একটি ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের 5 মেম্বার কমিটি ইনভেস্টমেন্ট পলিসির উপরে কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসির উপর কাজ করছে। 2025-এ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়ামের রিপোর্টে বলা হয়, বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা। এই সুযোগকেই কাজে লাগাতে তৈরি বাংলার পর্যটন দফতর। তাই বিশেষ নজর পাহাড় ডুয়ার্সের পর্যটনে। পাহাড়ের 2 সিগনেচার চা এবং কমলা লেবু। তাই পর্যটকদের মন ভরাতে দার্জিলিংয়ের মেলে চা উৎসব এবং সিটংয়ে কমলা লেবু উৎসবের আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। অনেকেই চান চা বাগানের ব্রিটিশ আমলের বাংলোগুলোয় দিন কাটাতে। পুজোর ছুটিতে সে আশা পূরণ হতেই পারে। পর্যটন দপ্তরের চা বাগানে থাকুন এই উদ্যোগের সৌজন্যে। যে টি এস্টেটগুলো আছে, চা বাগানগুলো আছে, সেখানে স্টে স্কিম, অর্থাৎ চা বাগানের মধ্যে থাকো, চা বাগানে দিন কাটাও 24 ঘন্টা 48 ঘন্টা, এটা আমরা নিয়ে আসতে চলেছি। কেননা চা বাগানের সাথে এক তো দীর্ঘদিনের একটা ইতিহাস জুড়ে আছে, চা বাগানের বাংলো আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে। সেই বাংলোগুলোকেও আমরা ব্যবহার করব ট্যুরিজম ডেস্টিনেশন হিসাবে। এক একটি চা বাগানের 15% ল্যান্ড, মানে প্রচুর। আমরা চা বাগানের শ্রমিকদেরকে সাথে নিয়ে এক্সক্লুসিভ হাই এন্ড ট্যুরিস্টদের জন্য হোমস্টে কাইন্ড অফ সেরকমও কিছু করবার পরিকল্পনা আমরা করেছি, এবং যাতে টি গার্ডেন ওয়ার্কারদের যে লাইভলিহুড, তাদেরকেও কিভাবে এই সুবিধা দেওয়া যায় সেটাও আমরা চেষ্টা করছি। নজর হলুদ কালো ডোরা কাটার গড় সুন্দরবনেও। পুজোর আগেই রয়্যাল বেঙ্গলের ঘর সুন্দরবনকে গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে সাজিয়ে তুলতে চায় সরকার। সেকেন্ড যে গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে আমরা সুন্দরবনকে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি, এবং এই নিয়ে প্রপোজাল আমরা নিয়েছি। টুরিস্ট ফুটফল যেখানে বেশি হয়, এই হেল্পলাইন চালু হচ্ছে, এবং এর মাথায় একটা স্টেট হেল্পলাইন থাকবে। সপ্তদশ শতকে ফরাসিরা চন্দননগরে বাণিজ্য করতে এসেছিলেন। গড়ে উঠেছিল উপনিবেশ। অনেকেই মনে করেন আধুনিক চন্দননগরের গোড়াপত্তন হয়েছিল ফরাসিদের হাত ধরে। সেই ঐতিহ্যকেও পর্যটনের মানচিত্রে তুলে আনতে চাইছে সরকার। 11ই সেপ্টেম্বর এটা আমরা রিস্টোরেশন অ্যান্ড অ্যাডাপটিভ রিইউজ অফ রেজিস্ট্রি বিল্ডিং চন্দননগর, এটা আপনারা জানেন যে এখানে ফরাসিরা থাকতেন। এম্বাসি অফ ফ্রান্স ইন ইন্ডিয়া, তার সাথে আমরা একটা মৌ করেছি, এবং ডিপিআর ফর রিস্টোরেশন 19th সেঞ্চুরিতে যে আর্কিটেকচারাল স্ট্রাকচার ছিল সেটাকেই আমরা ফ্রেঞ্চ টেকনিক্যাল এক্সপার্ট টিম, তাদের সহযোগিতা নিয়ে ট্যুরিজম ডিপার্টমেন্ট এই কাজটা করছে। এটা ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এবং অর্থ দপ্তরের কাছ থেকে এর অ্যাপ্রুভাল পাওয়া গিয়েছে। এই টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 5.74 কোটি টাকা। ইউরোপিয়ান সার্কিটের অংশ হিসাবে এটা ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপিয়ান কলোনিগুলোকে আমরা কানেক্ট করব। এখানে থাকবার জায়গা থাকবে,
সেখানে রেস্টুরেন্ট থাকবে, সেখানে দর্শনীয় স্থান হিসাবে আসবে। নতুন সরকারের হাত ধরে পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে চাইছে পর্যটন দপ্তর। একদিকে পর্যটন শিল্পকে নানাভাবে চাঙ্গা করার পাশাপাশি পর্যটনের প্রচার এবং প্রসারেও ব্যাপক পরিকল্পনা নিয়েছে পর্যটন দপ্তর। ক্যামেরায় সায়ন্তন ও কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।